নমস্কার, আমি ডক্টর শিলাদিত্য মিশ্র। আজকে এই গ্রীষ্মকালে বাচ্চাদের শরীরে র্যাশ নিয়ে একটু আপনাদেরকে এনলাইটেন করতে চাই। বাচ্চারা বাইরে রোদে খেলা যদি করে বা স্কুলে যাচ্ছে, একটা সিনথেটিকের জামা পরছে, বাড়িতে আসার পর অনেক মারাই কমপ্লেন করছে বাচ্চাদের শরীরে স্পেশালি যেই জায়গাগুলো বেশি ঘামে বাচ্চাদের, ওখানে লাল র্যাশেসের মতো দেখা যাচ্ছে। তো র্যাশগুলোকে আমরা 2-3 ধরনে ক্যাটাগরাইজ করি। সব থেকে কমন যেটা আমরা মিলিয়ারিয়া বলি, যেটা ছোট ছোট লাল লাল গুড়ি গুড়ি র্যাশ, যেটাকে আমরা বাংলা ভাষায় ঘামাচিও বলি, সেটা যখন বাচ্চা চুলকে চুলকে ইনফেক্টেড করে দেয়, সেটা আইদার ইম্পেটাইগো বা ইন্টারট্রিগোতে পরিণত হয়। এই র্যাশেসগুলোকে ট্যাকেল করা সব থেকে ইজি পদ্ধতি হচ্ছে কটন জামা কাপড় যতটা সম্ভব ইউজ করুন। আর সেকেন্ডলি, বাচ্চা স্কুলে বা যে টাইমে ঘামছে সেটা অ্যানঅ্যাভয়েডেবল, কিন্তু বাচ্চা যখন বাড়িতে আসছে, যে টাইমটা বাচ্চাকে বাড়িতে পাচ্ছেন, সে টাইমটা যতটা সম্ভব বাচ্চাকে ঠান্ডা অ্যাটমসফিয়ারে রাখুন। এসি যদি থাকে এসি, আর নাহলে স্ট্যান্ড ফ্যান জানলায় জানলায় লাগিয়ে যতটা ঘরটাকে ঠান্ডা করে রাখা যায় সেটাকে খেয়াল রাখতে হবে। পাউডার যতটা সম্ভব দেওয়া যায়, পাউডার দিয়ে ঘামটাকে একটু চেক করে রাখতে হবে। আর ইন এনি কেস যদি র্যাশ হয়, একটা বরফের শেক খুব বা কোল্ড কম্প্রেস খুব বেনিফিশিয়াল হয়। যে যে জায়গায় র্যাশ হচ্ছে, যে কোনো ফোল্ডসের মধ্যে, গলায় যদি এখানে হয় বা আর্মপিটসে যদি হয়, সেখানে ঠান্ডা শেক দিলে খুব এফেক্টিভ হয়। আর ওষুধের মধ্যে ক্যালামাইন লোশন, যে কোনো কোম্পানির ক্যালামাইন লোশন যদি আপনি ইউজ করেন, প্রোভাইডেড ওটা লাগানোর পর যদি বাচ্চা না ঘামে, তাহলে বাচ্চার র্যাশ অনেকটা তাড়াতাড়ি কমে যায়। নেক্সট হচ্ছে, বাচ্চাকে ডেলি আপনাকে সাবান লাগাতে হবে, অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান। যদি বাচ্চা ডেলি ইউজ করে স্নানের সময়, তাহলে র্যাশেসের চান্স কিন্তু অনেকটা কমে যায়। আমার সঙ্গে ফার্দার অ্যাপয়েন্টমেন্টসের জন্য আমার ফোন নাম্বার, অ্যাপয়েন্টমেন্ট নাম্বার লিঙ্কে শেয়ার করা থাকবে। জলপাইগুড়িতে মেরিনা মেডিকেল সেন্টারে ইউজুয়ালি থাকি, আর ধূপগুড়িতে হাসপাতাল গেটে উল্টো দিকে সুমিত্রা মেডিকেলে। দ্যাটস অল, থ্যাংক ইউ।